নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগহোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এমন একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, যার নাম হলো অ্যাজাডিরাক্টা ইন্ডিকা। এই ঔষধটা তৈরি হয় নিম গাছ থেকে। দর্শকবৃন্দ, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে নিম গাছ থেকে অনেক রকমের সমস্যা, বা নিম গাছের ছাল থেকে বা নিম গাছের পাতা থেকে অনেক রকমের রোগ, অনেক রকমের সমস্যা কিন্তু ঠিক হয়। তাই দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে এই ঔষধ অর্থাৎ অ্যাজাডিরাক্টা ইন্ডিকা হোমিওপ্যাথিক ঔষধটা নিম গাছের কোথায় থেকে কিভাবে তৈরি হয়, কারা কারা এই ঔষধটা খেতে পারবেন, কারা কারা এই ঔষধটা খেতে পারবেন না, আমি সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দর্শকবৃন্দ, নিম গাছের বিভিন্ন অংশ থেকে বা বিভিন্ন অংশ ঔষধি গুণ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজাডিরাক্টা ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে সেটা তৈরি হয় নিম গাছের ছাল থেকে, এবং এই ঔষধটা এমনভাবেই তৈরি করা হয় যা কিনা প্রকৃতিক যে গুণ নিম গাছের সেটাকে সম্পূর্ণরূপে বজায় রাখে এবং আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে সমস্যা সেটাকে গোড়া থেকে সারাতে অনেকটা হেল্প করে বা সহায়তা করে। এই ঔষধ বা নিম গাছের ব্যবহার আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের যে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম সংক্রমণ, ঘা, ফোড়া বা চুলকানি, এইসব রোগে বা এইসব সমস্যায় আমরা সব থেকে বেশি এই নিম গাছের পাতা বা নিম গাছের রস কিন্তু আমরা ব্যবহার করি। তেমনি এই অ্যাজাডিরাক্টা ইন্ডিকা কিন্তু ত্বকের সমস্যায় ব্যবহার করা হয়। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে অ্যাকচুয়ালি এই অ্যাজাডিরাক্টা ইন্ডিকা যে বহুমুখী বা বহুভাবে বহু রোগে যেভাবে ব্যবহার করা হয়, সেই রোগটা কি কি প্রথমেই যদি আমি বলি দর্শকবৃন্দ, যে ত্বকের সমস্যা, যেটা কিনা আমাদের কাছে বহুল পরিচিত। আপনার ধরুন ঘা হচ্ছে, ফোড়া হচ্ছে, বা হয়তো আপনার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে ত্বকের, বিশেষ করে চর্মরোগ হচ্ছে, এক্সিমা হচ্ছে, শরীরে বারবার ফুসকুড়ি হচ্ছে, ফোড়া হচ্ছে, আপনি হাজার রকমের ঔষধ খাচ্ছেন কিন্তু তাতেও আপনার ফোড়া, ফুসকুড়ি বা ত্বকের সমস্যা কোনো মতে সারছে না। এছাড়াও দর্শকবৃন্দ, গরমে অনেকের চুলকানি হয়, অনেকের বারবার ফোড়া হয়। এই সব সমস্যাতে আপনি কিন্তু অ্যাজাডিরাক্টা ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ। এছাড়াও যাদের ক্ষেত্রে বারবার চুলকানির সমস্যা হচ্ছে, বারবার রিপিটেডলি স্কিন ইরাপশন হচ্ছে, তাদের ক্ষেত্রে রক্তটাকে পরিষ্কার করার জন্য বা ব্লাডটাকে পিউরিফাই করার জন্য আপনি কিন্তু অ্যাজাডিরাক্টা ইন্ডিকা হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে ব্রণর সমস্যা হচ্ছে, বারবার একনি হচ্ছে, বারবার ব্রণ হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাজাডিরাক্টা ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের মাথা ব্যথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের চারপাশে একটা ব্যথা, চোখে জ্বালাকর অনুভূতি, কোনো মতে চোখে আলো পড়লে তিনি কিন্তু কোনো মতেই সহ্য করতে পারেন না বা তার প্রচুর মাথা ব্যথা করে। এই সব সমস্যাতে বা এই ধরনের পিকিউলিয়ার সমস্যাতে আপনি কিন্তু অ্যাজাডিরাক্টা ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, চোখে যদি জ্বালা হয়, চোখে যদি ব্যথা হয়, তার সাথে মাথা ব্যথা থাকে, আপনি সেক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা ব্যবহার করতে পারেন। এখনকার ব্যস্ত সময়ে অনেককে আমি যখন জিজ্ঞাসা করি বা অনেক রোগীকে যখন আমি জিজ্ঞাসা করি, অনেকেই বলেন যে ডাক্তারবাবু, আমি কোথায় কোন জিনিসটা রাখছি আমি কিন্তু ঠিকঠাক করে মনে রাখতে পারছি না। ছোটোখাটো জিনিস আমি যখন কোথাও রাখি সেটা আমি মনে রাখতে পারছি না। এতে কি হয় দর্শকবৃন্দ, আপনার যদি প্রচুর পরিমাণে মানসিক অবসাদ থাকে, আপনার যদি স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমটা দেখা যেতে পারে। এইসব স্মৃতিভ্রমের ক্ষেত্রে বা অল্প ছোট বা কিছু একটা ধরুন আপনি রেখেছেন, চাবি রেখেছেন বা কোথাও কোনো টাকা পয়সা রেখেছেন, আপনার মনে পড়ছে না, তাহলে আপনি সেক্ষেত্রে এই ঔষধটার সাহায্য নিতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে, আপনার মেমোরি পাওয়ার লস হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এই ঔষধটা কাজ করবে না। কিন্তু আপনার সবে স্মৃতিভ্রম শুরু হয়েছে বা মেমোরি লসটা হালকা হালকা আপনার দেখা দিচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে এই ঔষধ অর্থাৎ অ্যাজাডিরাক্টা ইন্ডিকা হোমিওপ্যাথিক ঔষধ আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, অনেক শিশুদের মধ্যে আমরা দেখতে পাই যে সে তার পায়োদ্বারে একটা চুলকানি অনুভব করছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ঔষধটা ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, শিশুর মধ্যে কৃমির সমস্যা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, তার পেটের সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে, শিশু দুর্বল হতে পারে। যদি আপনি দেখেন যে এই টাইপের সমস্যা হচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে কৃমির জন্য এই ঔষধটা বা অ্যাজাডিরাক্টা ইন্ডিকা হোমিওপ্যাথিক ঔষধটা কিন্তু আপনি শিশুটিকে দিতে পারেন।
এছাড়াও দর্শকবৃন্দ, বয়স্কদের ক্ষেত্রেও যদি কৃমির সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, গ্যাস অ্যাসিডের সমস্যা আছে, পেট ভারের সমস্যা আছে, তাহলে আপনি এই ঔষধটা দিতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে জ্বরের সমস্যাতেও এই ঔষধটা ব্যবহার করা যায়। সারাদিন পেশেন্টের মধ্যে জ্বর আসে না, বিকেলের পর থেকে পেশেন্টের মধ্যে জ্বর আসে, হাতে পায়ে জ্বালা হয়, ঠান্ডা লাগার পর শরীরটা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায়, হাতে পায়ে প্রচুর পরিমাণে ঘাম হয় এবং শরীর প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায়। যদি আপনি এই টাইপের পিকুলিয়ার সিমটম দেখেন, বা অনেক সময় দেখতে পাওয়া যায় যে জ্বর আপনার দুপুরের পরে এলো, কিন্তু আপনার ক্ষেত্রে যে শরীর উইকনেসের ভাবটা, দুর্বলতার ভাবটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, বা আপনার মুখে কোনো স্বাদ নেই, মুখটা আপনার তেতো লাগছে জ্বরের পরে, তাহলে আপনি জ্বরটাকে সারানোর জন্য, শারীরিক দুর্বলতা কাটানোর জন্য, বা শরীরের মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য আপনি কিন্তু এই অ্যাজাডিরেক্টা ইন্ডিকা হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করতে পারেন। তবে দর্শকবৃন্দ, যদি আপনার জ্বর 2-3 দিনের বেশি হয়, যদি আপনার জ্বরের সাথে প্রচুর পরিমাণে উইকনেস লাগে, শ্বাসকষ্ট লাগে, তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে অনেকেরই হাড়ে হাড়ে সমস্যা, জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আপনাদের পায়ে হাতে জ্বালা করে, অনেক সময় সূচ ফোটানোর মতো ব্যথা হয়, আপনার বাতের ব্যথা হয় এবং রাতের দিকে আপনার ব্যথা বেড়ে যায়, বা আপনার বাতের ব্যথা রাতের দিকে হয় এবং জায়গাটা প্রচুর পরিমাণে গরম থাকে। এছাড়াও আপনার হাঁটু ব্যথা সব থেকে বেশি থাকে, হাতে পায়ে ঝিনঝিন ভাব থাকে বা অবশ ভাব থাকে, আপনার সকালের দিকে পা প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায়, আপনি ঠিকঠাক করে হাঁটতে পারেন না, তাহলে আপনি এক্ষেত্রে আপনার জয়েন্ট পেনটাকে কমানোর জন্য, এক্ষেত্রে আপনার যে হাঁটার যে ব্যাপারটা সেটাকে ঠিক করার জন্য, আপনার জোড়ায় জোড়ায় যে শক্ত শক্ত ভাব বা জয়েন্টে যে শক্ত হয়ে যাওয়া সকালে ঘুম থেকে উঠে, সেটাকে ঠিক করার জন্য আপনি কিন্তু অ্যাজাডিরেক্টা ইন্ডিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো দর্শকবৃন্দ, সেটা হলো খাবেন কি করে এই ঔষধটা। প্রথম কথা হলো যে এই ঔষধটা আপনি মাদার টিংচার উপায়েও খেতে পারেন, এই ঔষধটা আপনি ট্যাবলেট আকারেও কিন্তু খেতে পারেন। যদি আপনি মাদার টিংচার আকারে খান, তাহলে 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন, যদি আপনার ক্ষেত্রে সমস্যা কম থাকে তাহলে আপনি অবশ্যই দিনে 2 বার এই ঔষধটা সেবন করুন। যদি আপনার মনে হচ্ছে আপনার ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি আছে, তাহলে আপনি এক্ষেত্রে এই ঔষধটা দিনে 3 বার করে সেবন করতে পারেন। যদি আপনি এই ঔষধটা ট্যাবলেট ফর্ম সেবন করেন বা 1x পোটেন্সি সেবন করেন, তাহলে ডোজ হবে 1টা করে ট্যাবলেট দিনে 2 বার বা দিনে 3 বার, খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ কিন্তু আপনি এই ঔষধটা সেবন করতে পারেন। তবে শিশুদের ক্ষেত্রে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বা যে মারা বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে, বা যাদের ক্ষেত্রে জ্বর 3-4 দিনের বেশি হয়ে গেছে, বা যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই ঔষধটা সেবন করার পূর্বে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো কিন্তু এই ঔষধটা আপনি সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, সবসময় মনে রাখবেন যে প্রকৃতি আমাদেরকে বিভিন্ন রকমের জিনিস দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু অতিরিক্ত পরিমাণে কোনো ঔষধ বা অতিরিক্ত পরিমাণে কোনো জিনিস আমাদের অবশ্যই কোনো সমস্যাতেই খাওয়া উচিত নয়, কারণ এতে কিন্তু হিতে বিপরীত আপনার হতে পারে। তাহলে দর্শকবৃন্দ, আপনি বুঝতে পারছেন যে সংক্ষেপে কিন্তু অ্যাজাডিরেক্টা ইন্ডিকা আমাদের বিভিন্ন রকম সমস্যায়, যেমন ধরুন স্কিনের সমস্যায়, যেমন ধরুন মাথা ব্যথার সমস্যায়, যেমন ধরুন জয়েন্টের সমস্যায় বা জয়েন্ট পেনের সমস্যায়, যেমন ধরুন কৃমির সমস্যায়, যেমন ধরুন চোখ জ্বালা করার সমস্যায়, যেমন ধরুন কোষ্ঠকাঠিন্যের সমস্যায়, যেমন ধরুন পেটে ব্যথার সমস্যায়, গ্যাসের সমস্যায় ইত্যাদি সমস্যায় কিন্তু বহুমুখী রূপে ব্যবহার করা যায় বা ইউজ করা যায়। শুধু দরকার যে ঠিকঠাকভাবে আপনার কেস টেকিং করা, ঠিকঠাকভাবে আপনার লক্ষণ নেওয়া, সেই অনুযায়ী এই ঔষধটা আপনার সেবন করা এবং ডোজটা ঠিকঠাকভাবে সেবন করা, তাহলেই আপনি ঠিকঠাক মতো করে উপকার পাবেন এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে ভিডিও, আজকের যে আলোচনা আপনার কাছে খুব ভালো লেগেছে এবং আপনার উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।